আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফাস্ট ফুড স্টাইলে স্যান্ডউইচের রেসিপি। আর ছোট বড় আপনারা সবাই হয়তো এই স্যান্ডউইচের স্বাদটা কম বেশি নিয়েছেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড বিগিন। তো ফাস্ট ফুডের স্যান্ডউইচের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি প্যান নিয়েছি আর এতে 1 লিটার পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 4-5টি লং, দিয়ে এবার সব কিছু নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এটাতে অ্যাড করে দেব হাড় সহ মাংস। এখানে আমি থাইয়ের পিস নিয়েছি 4টি। এখানে প্রায় 200 গ্রাম মুরগির মাংস হবে। আমি হাড় সহ মাংস নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। তো এটাকে আমি আদা রসুন বাটা আর লবঙ্গ এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। প্রায় এটাকে 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আমি। আর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে। এখন আমি এগুলোকে চুলায় থেকে নিচে নামিয়ে নেব এবং হাড়টাকে ছাড়িয়ে এগুলোকে শেডেড করে নিব। চিকেনের মাংসগুলো আমি হাড় থেকে খুলে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও চিকেনের মাংসটাকে এভাবে করে শেডেড করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিহি কুচি করে নিচ্ছি, এতে করে স্যান্ডউইচের স্প্রেডটা সফট হবে। কুচি করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি একটি বাটিতে এগুলো নামিয়ে নিচ্ছি। এবার যে কাজটি করব, আমি এই চিকেনের স্প্রেডটা তৈরি করার জন্য এখানে একটি শসা কুচি করে নিয়েছি। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি করেছি। আপনারা যদি মিহি করে কুচি করতে পারেন তাহলে গ্রেটার ছাড়া এটা নাইফের সাহায্যেও কুচি করে নিতে পারেন। তো এর পানিটাকে আমি ঝরিয়ে নেওয়ার জন্য এটাকে চিপে নিচ্ছি, না হলে এর ভেতর থেকে পানিটা বের হয়ে গেলে স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে না। শসাগুলোকে যেভাবে করে আমি চিপে এর এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি, সেম একই প্রসেসে আমি গাজর থেকেও পানিটা সরিয়ে নেব। এভাবে করে পানিটা যদি বের করে নেওয়া যায়, এতে করে স্যান্ডউইচটা 2-3 দিন পর্যন্ত ফ্রিজে এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে এটাকে আটকিয়ে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এবার আমি গাজরটাকেও একইভাবে চিপে এর ভেতরের এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিচ্ছি। আর পানিটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে স্যান্ডউইচটা খেতে ভালো লাগে না। তাই অবশ্যই এই পানিটা চিপে বের করে ফেলে দিবেন, এতে করে স্যান্ডউইচটা অনেকক্ষণ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আগে থেকে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শসা গ্রেট করা। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে যখন এটাকে মেখে নেবেন তখন এর ভেতরের স্প্রেডটা একটি আঠালো টাইপের স্প্রেড হবে, আর এটা দিয়ে খুব ভালোভাবে স্যান্ডউইচটা তৈরি করা যাবে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। আর এটা মাখাতে মাখাতে যদি মনে হয় আপনার কাছে মেয়োনিজের পরিমাণটা কম হয়েছে, তাহলে সেই সময়ে কিছুটা পরিমাণ মেয়োনিজ অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা মাখাতে মাখাতে একটি পর্যায়ে আমার কাছে মনে হয়েছে এখানে মেয়োনিজটা কিছুটা পরিমাণ কম হয়েছে, তাই আবারও একটু মেয়োনিজ এখানে অ্যাড করে দিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো মেয়োনিজ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কারণ এটার আঠালোটা যতটা বেশি হবে স্যান্ডউইচটা খেতে ততই বেশি ভালো লাগবে। তো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি স্যান্ডউইচটা তৈরি করার জন্য চলে যাচ্ছি।
স্যান্ডউইচটা তৈরি করার জন্য এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডের পরিবর্তে ব্রাউন ব্রেডও নিতে পারেন। তো সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে সাইডের অংশ ফেলে না দিলেও পারবেন, তবে সেক্ষেত্রে স্যান্ডউইচটা খেতে অতটা ভালো লাগে না, তাই আমি এটাকে সাইডের ব্রাউনের অংশ কেটে সরিয়ে নিচ্ছি। এবার আমি একটি স্যান্ডউইচের পিস নিয়ে নিচ্ছি, নিয়ে এটাতে বাটার লাগিয়ে নিব। বাটারটা রুম টেম্পারেচারে আসার পর আমি এখানে বাটারটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করে পুরোটা পাউরুটিতে বাটারটা লাগিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো অংশে বাদ না পড়ে যায়। এবার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটি লেটুস পাতা দিয়ে আবারও এর উপরে এখন যে স্যান্ডউইচের ভেতরের স্প্রেডটা তৈরি করেছি সেটাই এর উপরে স্প্রেড করে দিব। এটা একটু আঠালো টাইপের হয়, তাই এটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ভেতরের স্প্রেডটা খুব ভালোভাবে এর উপরে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি আবারও একটি স্লাইস এর উপরে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু চেপে বসিয়ে দিতে হবে। এবার এটাকে নাইফের সাহায্যে মাঝ বরাবর করে কেটে নিতে পারেন, আবার চাইলে এভাবে ট্রায়াঙ্গেল শেপ করেও এটাকে ভাগ করে নিতে পারেন। তো আমি এখন ট্রায়াঙ্গেল শেপই করে নিচ্ছি, আর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এই স্যান্ডউইচটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় অথবা লাঞ্চের বক্সেও এটাকে দিয়ে দিতে পারেন। আর মেহমানদারিতে তো এর কোনো জুড়ি নেই। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।